সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নিয়মিত হিসাব বিজ্ঞান ক্লাসের আজকের পর্ব। আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2023 সালের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির সমাধান করব। আমরা অঙ্কের ক নং থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রতিটি সমাধান করব। অঙ্কের ক নং অংশে বলা হয়েছে মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো। এই মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের এখানে বলছে যে মোট বিনিয়োগ যেহেতু নির্ণয় করতে হবে, অর্থাৎ বিনিয়োগ বলতে এই ব্যবসা প্রতিষ্ঠানে জনাব কবির ইনি কত টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করে ব্যবসা আরম্ভ করলেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন এজন্য আমরা এখানে অঙ্কের একটি ছক অঙ্কন করে নিয়েছি, তারিখ, বিবরণ, বিস্তারিত, টাকা এবং টাকা। তাহলে আমরা প্রথমে তারিখের কলামে আসি। তারিখের কলামে লিখে দেব 2022, কারণ অঙ্কটি হচ্ছে 2022 সালে শুরু হয়েছে। এখানে দেখো, এখানে 2 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিছু লেনদেন দেয়া আছে। এই লেনদেনগুলো কিন্তু ব্যবসা শুরু হওয়ার পরে হয়েছে, তার মানে বিনিয়োগটা ব্যবসা শুরুর আগে করা হয়েছে। অর্থাৎ এইখানে যে লেনদেনগুলো আছে 1 জানুয়ারি তারিখে, এখান থেকেই আমাদের বিনিয়োগের পরিমাণ নির্ণয় করতে হবে, কারণ ব্যবসা বিনিয়োগ করে ইনি ব্যবসা শুরু করার পরে এই লেনদেনগুলো হয়েছে। সুতরাং এখানে বিনিয়োগের পরিমাণ, অর্থাৎ অঙ্কের 2 তারিখ থেকে এই 30 তারিখ পর্যন্ত এর মধ্যে কোনো বিনিয়োগ পাওয়া যাবে না। তাহলে আমাদের 1 জানুয়ারি থেকে দেখতে হবে যে কত টাকা বিনিয়োগ করছে। এখানে দেখো বলা আছে 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ। তাহলে ইনি কি করছেন, এই জনাব কবির নগদ নিয়ে এসেছেন 50,000 টাকা। তাহলে আমরা যেহেতু নগদ নির্ণয় করে নিয়ে আসবো, তাহলে নগদ নিয়ে আনায়ন করছেন ইনি এত টাকা। তাহলে এইখানে যে তারিখটা হবে এটা অবশ্যই কি হবে, অবশ্যই এটি জানুয়ারি তারিখে হবে, কারণ জানুয়ারি 1 দিলাম। তাহলে নগদ আনায়ন করছেন ইনি, এই নগদ আনায়ন করে ব্যবসা শুরু করেছেন। তাহলে নগদ কত টাকা আনায়ন করছেন, 50,000 টাকা ইনি নগদ ব্যবসায় বিনিয়োগ করছেন প্রাথমিক অবস্থায় 1 তারিখে ব্যবসা শুরু করার জন্য। এরপর বলছে যে আসবাবপত্র 20,000 টাকা। তাহলে আসবাবপত্রটাও ইনি বিনিয়োগ করেছেন। তাহলে আসবাবপত্র আমরা লিখবো বিবরণের ঘরে যে আসবাবপত্র কত টাকা বলছে, দেখো 20,000 টাকা আসবাবপত্র আনয়ন করেছেন ইনি 20,000 টাকা। তাহলে 20,000 টাকা হচ্ছে এনার আসবাবপত্রের পরিমাণ। এরপরে বলছে 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এই যে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এটিও ব্যবসা কিন্তু ইনি 1 তারিখেই আনয়ন করছেন। কিন্তু আমরা যখন বিনিয়োগের এই মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করব, এটিকে আমরা কখনোই বিনিয়োগ হিসেবে ধরব না, কারণ এটি ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি করেছে। যেহেতু এটি ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি করেছে, সুতরাং এটিকে আমরা বিনিয়োগ ধরতে পারি না। তাহলে আমরা 1 তারিখে 2টি বিনিয়োগ পেয়েছি, একটি হচ্ছে নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র হচ্ছে 20,000 টাকা। এটি হচ্ছে তার মোট বিনিয়োগের পরিমাণ। এখন কী করতে হবে, তাহলে আমরা এখন কী করব, এখান থেকে এই দুটো যোগফল আমরা এখানে বের করব যে দুটো যোগফল কত হবে। এই দুটো যোগফল হবে আমাদের 50,000 আর 20,000 হচ্ছে 70,000 টাকা। এটি হচ্ছে কি তার মোট বিনিয়োগের পরিমাণ। তাহলে আমরা এখানে ক নাম্বার অঙ্কের উত্তর পেয়েছি যে তার মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে কত, 70,000 টাকা। এটি হলো আমাদের অঙ্কের ক নং অংশের সমাধান। এই পরবর্তী ভিডিওতে আমার এই খ এবং গ নং অংশের সমাধান করা হয়েছে।